আপনাকে কি বলবো ডাক্তার বাবু, কত কষ্টই আছি আমি। আমি কোমায় পড়ে আছি, আর ওই লোকটা কালকে ওকে কিন্তু হসপিটাল থেকে বার করে দেবেন। আরে তুমি কি বলছো বাবা? আমি কালকেই ওকে হসপিটাল থেকে ডিসচার্জ করে ভাগিয়ে দেবো। আপনি যদি এই পুণ্যের কাজটা করেন তাহলে আমি দাদাকে বলে আপনাকে আরো টাকা পাইয়ে দেবো। সত্যি বলছো? আমি আজকেই ওকে এখান থেকে তাড়িয়ে দেবো। দেখো এই বাড়িটায় বম লেগে উড়িয়ে দেওয়া হবে। শিবু স্যার, এই রাস্তাতে চেঞ্জিং সিনগুলো তো ওকে স্যার। ঠিক আছে, 40-50টা গাড়ি? না স্যার, কমসে কম 75টা লাগবে। ঠিক আছে, দেখো এক একটা গাড়ি এখন সাই 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 করে চলে যাবে, আর একটা করে Okay. বোম ব্লাস্ট হতে থাকবে, ঠিক আছে? আর তখন Okay. ক্যামেরাম্যান সব ছবিটা তুলবে, ঠিক ওকে আছে স্যার। আরে দাদা, এটা হলো অ্যাকশন ফিল্ম, এতে তো এই সমস্ত কিছু দেখাতে হবে, তাই না? Oh, is it? কোথায় যেন দেখেছি এদের। শুটিং পার্টি। এবার তো আমি ফেসেই যাব। দেবী কেটে পড় তাড়াতাড়ি। চেজ এই এই ধর ধর বলছি, তাড়াতাড়ি করো। Hey, what are you doing, girl? শিফট চেঞ্জ Oh, হয়েছে shift তাই। change. No problem. Carry on, carry on. এই, এই, আরে আজকে আবার পালিয়ে গেল। আরে ওই দিক থেকে চলো। এই অটো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চালা। চল চল আগে আগে। আরে কি গন্ডগোলের মতো চালাচ্ছিস? তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি তাড়াতাড়ি চালা, আরো তাড়াতাড়ি। চল 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 আগে নে। Wow, Toyota Innova. Made in Japan. You know, our country, super fast. এই বেশি বাজে বকিস না। আমাদের দেশের সম্বন্ধে কি জানিস রে তুই? সুপারফাস্টের কথা যদি বলতেই হয়, পুষ্পক বিমানের সম্বন্ধে শুনেছিস? চুপ করে বস তো। Wow, Suzuki Samurai. Super fast. Made in Japan, our country, you know. Uri Baba, Uri Baba. এই বেশি উড়ি বাবা করিস না। মুখ বন্ধ করে চুপ করে বসে থাক। নিজের দেশের সুখ্যাতি করিস না, না হলে আমি অনেক সুখ্যাতি করব। চল 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 এদিক দিয়ে চল। এই। তাড়াতাড়ি। এই এই ধরো ধরো। এই গাড়ি থেমেছে। How much? 5000 ইন্ডিয়ান কারেন্সি। 5,000 Indian currency. Yeah. Why? Meter made in India, super fast, you know? No, no, this is unfair, girl. This is not right. Take it. My God. আহা, প্রভু শুধু তোমার কৃপা দৃষ্টি রেখো। আরে বোকার দল, তোরা এখানে কি করছিস রে? তোদের দুজনের সাথে যদি আমাকে কেউ এখানে দেখে নেয় না, তবে আমার প্ল্যান ফেল। তোমার কথা ছাড়ো, আমার কথা শোনো। ডক্টর আমাকে ডিসচার্জ করে দিয়েছে, এবার কি হবে বলো? কেন? ব্যান্ডেজ বেজে মেয়েটাকে পটাচ্ছে, জানতে পেরে ডাক্তার বার করে দিয়েছে। তবে আমি কি করতে পারি? দেখো ম্যাডাম, যতক্ষণ না ওই গোবিন্দ ঠিক হয়ে যাচ্ছে না, ততক্ষণ আমাদেরকে এখানেই থাকতে হবে, আর মন্ত্রীকে ওর হালচাল সব বলতে হবে। তারপরে আমাদের দুজনের লাইফ সেটেল। প্লিজ হেল্প করো এবার, প্লিজ প্লিজ। আইডিয়াটা তো বেশ। উম, উম, কি করবে? হ্যাঁ? তুমিও না ওকে আইডিয়া দিতে বলছে, এটা কিরকম? বাবা কি করছো কি তুমি? এখন সত্যি সত্যি তোর হাত ভেঙে গেছে, ওরা নিজেরাই অ্যাডমিট করে নেবে, যা বুঝলি? এতে খুব বুদ্ধি আছে মাথায় দেখছি। আরে সত্যি ভেঙে গেছে তোদের। আরে আরে ব্যথা করছে, নিয়ে চলো। ওই কি করে গেলি রে?
আরে আমার হাতে ব্যথা করছে, আমি কে গো? পড়ে গেছি বাথরুমে, আমার হাত ভেঙে হ্যাঁ? গেছে। কি হলো? আরে কি হয়েছে? আরে, পড়ে গেছিলাম বাথরুমের মধ্যে, ডাক্তার ব্যান্ডেজ করে দাও। কি হয়েছে বলবে তো? আরে হাত ভেঙে কি বললে? গেছে আরে এই বাথরুমে কি স্নান করছিলাম না, হ্যাঁ। তারপরে না আমি ওই যে জলটা ছাড়তে হ্যাঁ। গেছি, আর বাথরুম এত পিছল ছিল যে আমি পড়ে গেছি স্লিপ কেটে, যেই পাটা রাখলাম আর কি বলবো হাত ভেঙে গেল। আরে Oh বাপরে my বাপ। God! দেখি। খুব যন্ত্রণা করছে, আরে সাবধানে। সিস্টার টেক হিম টু টেস্টিং রুম। টেস্টিং রুম, ঠিক আছে আমি একাই যাচ্ছি। এই যো, ব্যাগ সমেত আমি নিয়ে চলে এসেছি রেডি হয়ে। আরে রে রে রে, মাথা মোটা মেয়ে ছেলে, এক মারবো। আমি এখানে তোমাকে প্লেনে ঘোরানোর স্বপ্ন দেখছি, আর তুমি কিনা অটো রিক্সাওয়ালার সঙ্গে ঘুরতে যাচ্ছ। তোমার তো আমি তুমি ঘুমাচ্ছিলে? এটা কোমা নয়, এটা ড্রামা। ড্রামা? আরে আমাদের ওই মিনিস্টারটা আছে না, ওনার ওখান থেকে 200 কোটি টাকা আমি চুরি করেছি। ওনাকে বাঁচানোর জন্য আমি এই অবস্থায় এখানে পড়ে আছি। 200 কোটি টাকা? এই, এই টাকাগুলো কোথায় রেখেছো তুমি? টাকার নাম শুনে মুখে কিরকম জল এসে গেছে তোর। কিছু করার আগে কি তুই চিন্তা করিস না? আরে রে রে, আমি যখন কোমায় পড়েছিলাম তখন ওই লোকটার সঙ্গে প্রেম করছিলিস। মারবো তোকে শয়তান। হ্যাঁ, আমার কথা শোন, এখানে আয় রে। শোন মন দিয়ে, ওর অনেক বেনামি খাতা আছে, আর ফরেন যাওয়ার জন্য ভিসা, পাসপোর্ট, অনেক কিছু চাই। আর সেইগুলো যদি আমাদের কাছে চলে আসে তাহলে আমরা ফরেন গিয়ে সেটেল করে যাব। ফরেনে? আরে ও, আমার সোনা। হ্যাঁ, আমার স্বামী, আমাকে প্লিজ ক্ষমা করে দিও তুমি। ওই ছেলেটার কথা শুনে আমি ভুল করছিলাম। আরে কোনো ব্যাপার নয় সোনামণি, এরকম ধরনের ভুল অনেক হয়ে গিয়ে থাকে জানো তুমি। তাই না? এরকম সময় বউকে খুব বুদ্ধি নিয়ে চলা উচিত। হুম, ঠিক আছে। এই এই কোমার ব্যাপারে অন্য কাউকে বলনি তো? একদম না। আমার দিপি, না না, তোমার হ্যাঁ? দিপি খেয়ে বলছি, আমি কাউকে বলিনি। এ বিষয়ে ডক্টরও কিছু জানে না তো। হাসছো কেন তুমি বলো? আমি আর ডাক্তার মিলেই তো এই নাটকটা করছি। তাই নাকি? কি হলো সাহেব, কোনো ডেভেলপমেন্ট হলো কি না হুম। বলুন। ওর জ্ঞান ফিরলে তারপরে ডেভেলপমেন্ট হবে। কি জানি কখন যে ওর জ্ঞান ফিরবে। এবার আমার টাকা তো ভগবানেরই ভরসায়। এতগুলো দিন হয়ে গেল, কবে কাজটা করবে মেয়েটা? ও চুপচাপ বসে নেই, ও চেষ্টা করে যাচ্ছে। ও চেষ্টা করছে কি না করছে, ওর জ্ঞান কি ফিরলো নাকি ফিরলো না, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছি না আমার টাকা আমি পাবো কি পাবো না। আমার তো ফুল টেনশন। এই ভেবে ভেবে আমার তো ব্লাড প্রেশার হাই হয়ে গেছে, সুগারও বেড়ে গেছে আমার। দিনে দুবার করে বাথরুম যেতে হচ্ছে, মনে হচ্ছে আবার পায়খানা। আরে কথায় বলে না, অন্যের উপকার করতে গেলে নিজের ক্ষতি হয়। এগিয়ে এসে তোমাদের জন্য উপকার করার আমার কি দরকার ছিল? এগুলো করা আমার বোকামি হয়েছে। হোম মিনিস্টার বাবু, আমি সত্য বলছি গো। কে সত্য? আরে বাবা, আমি হলাম ডিটেকটিভ সত্য। ওই যে আমাকে পাঠিয়েছিলেন না গোবিন্দর উপরে নজর রাখার জন্য, ওই যে 200 কোটি টাকা নিয়ে পালিয়েছিল না, তার নজর রাখার জন্য, সেই মনে নেই? আমি এখন হসপিটালেই আছি এখনো। হ্যাঁ, তোমার কি চাই? বিশেষ কিছু না, ওই আমার না আর্জেন্ট 5 লাখ টাকার দরকার, একটু পাওয়া যাবে? হ্যালো হ্যালো, হ্যাঁ, ফোন কেটে দিল। ওকে তো আমি সায়স্তা করবই। টাকা চাইলে আমার ফোনটা রেখে দিল। হ্যাঁ, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে আমার। এখানে কাউকেই না বিশ্বাস করা যায় না। বাবা, ঠিক আছে সাহেব, আপনি আমার মোবাইলে কথা বলছিলেন, কার সাথে? কে উনি? এটা কার ফোন ছিল গো সাহেব? সত্য, আই মিন সত্যবাদী হরিশ্চন্দ্র। আমার নিজের অজান্তেই আমার উপর গুপ্তচর লাগিয়ে দিয়েছো তোমরা। না মন্ত্রীমশাই, না, আমার কোনো ভুল নেই। এই লোকটা বলেছিল বলেই আমি এই কাজটা করেছি। এই দাদা, আমাকে দোষারোপ করছো কেন? আপনিই তো বলেছিলেন দেবী আর মিনিস্টার আমাদের পয়সা খেয়ে নেবে। গোবিন্দ কিছু না কিছু একটা গন্ডগোল করছে, তাই ওর উপর আমাদের নজর রাখতে হবে। কি মনে পড়েছে? বাহ, দারুণ! একটা রাজমিস্ত্রিকে আমরা হোম মিনিস্টার বানিয়ে দিয়েছি, আর জাল নোট যে বানায় তাকে আমরা ফাইন্যান্স মিনিস্টার বানিয়েছি।
তোমাদের দুজনকে বন্ধু বানিয়ে আমার জীবনটাই সার্থক হয়ে গেছে। ক্ষমা করো। না মন্ত্রী মশাই, আমায় ক্ষমা করে দিন। আমাকেও ক্ষমা করে দিন মন্ত্রী সাহেব। ক্ষমা করে দিন গুরুদেব। যাও এখান থেকে, তোমাদের মানসিকতাই খারাপ। আমাকেও ক্ষমা করে দিন, আমাদের একটু ভুল হয়ে গেছে। ধুঃ, তোমরা এরকম আমি ভাবতে পারিনি। আমি তোমাদের বিশ্বস্ত বন্ধু মনে করে নিজের জুতো নিজের মাথায় মেরেছি। একবার ভাবো, যদি ওরা জানতে পারে আমাদের মধ্যে একতা নেই আর আমাদের পয়সাগুলো ওরা খেয়ে নিলে তোমার কি হবে? ক্ষমা করে দিন গুরুদেব। এই ছাড়ো, ক্ষমা করে ছাড়ো। দিন, আমাদের ভুল হয়ে গেছে সাহেব। ফাইজাল, মাফ করুন, আপনি কাউকে খুঁজছেন? আমার পরিচিত একজন ভর্তি আছে। আসুন। চলো ওখান থেকে একে বার করি, কোমাতে একদম পুরো মোটা হয়ে গেছে, কি যে খায়, শুয়ে শুয়ে খালি সকালে খায়, সকালে চুরি আমাকে করেছে, কোথায় 200 নিয়ে কোটি যাচ্ছে? টাকা, এই বলছে শয়তানটা 200 নিশ্চয়ই কোটি কোনো টাকা প্ল্যান নিয়ে হবে। এইবার তোকে আসল মজা দেখাবে ও। হ্যাঁ? যেভাবেই হোক না কেন ওর মুখটা খোলাতেই হবে। সব কিছু করে দেখে নিয়েছি, এটাই লাস্ট চান্স। তুই কেন চিল্লাচ্ছিস রে? সরি। It's হ্যাঁ, okay, you carry on. মনে হলো বলে দিয়েছে। শাট আপ। চাষ দাও, চাষ দাও। ছ্যা, ধ্যাৎ। সব চেষ্টাই জলে গেল। 200 কোটি টাকা কোথায় রেখেছে জানা গেল না। মুখ পোড়া মুন্সি। আরে 200 কোটি টাকা লুকিয়েছে, এটা তোমরা কি করে জেনে গেছো? হ্যাঁ, সেটা তো আমরা জেনে গেছি। একটু আগেই তোমাকে মেরে না গঙ্গা স্নান করতে যেতাম, বুঝলে? ও আমাকে এতবার মারলো, আমি মুখ খুলিনি। ও আমাকে এত শক দিল, আমি মুখ খুলিনি। ও আমার বউকে পটিয়ে দিল, আমি মুখ খুলিনি। কিন্তু এইটুকু কথাতে আমার মুখ খুলে গেল, আমার কি হবে? দেখলি তো আমার ডায়লগের পাওয়ার। ম্যাডাম, নিজের ডায়লগে বলে দেন ওর সঙ্গে কি করতে হবে। আর বলার কি আছে? সিধা নিয়ে গিয়ে একে সিএম কে দিয়ে দেবো, নিজেদের কমিশন নেবো আর বাড়ি চলে যাব। বাবা, এরকম কিছু করো না। এতদিন ধরে যা পরিশ্রম করলাম সব বেকার হয়ে যাবে। শোনো, তোমার সঙ্গে যা সব ডিল হয়েছে সেই টাকাটা আমি দিয়ে দেবো, আমাকে ছেড়ে দাও। হ্যালো বস, ওটা তো মন্ত্রী মশাই করে দেবে, তোমার কি দরকার? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সবাইকে 100 টাকা করে বেশি দেবো। গাধা কোথাকার, হ্যাঁ? তোর শুধুমাত্র 100 টাকার জন্য আমরা সবাই মিলে মুখ বন্ধ করে রাখবো? হ্যাঁ, এই আমরা জানিস তো জমিতে লাইন কেটে লাখ লাখ টাকা ইনকাম করি, বুঝেছিস? আরে বাবা, তাহলে তোমরাই বলে দাও তোমাদের কত টাকা চাই। আমরা এখানে 4 জন লোক, সবার সমান সমান ভাগ চাই। হ্যাঁ? এটা কি কথা? কাদার কি আছে? শেয়ারও পাবে না, ছাড়াও পাবে না, সোজা সেন্ট্রাল জেল যাবে। সেন্ট্রাল জেল বাবা। আর যখন তুই সেন্ট্রাল জেল থেকে ছাড়া পাবি, তখন তোর সেকেন্ড বউ আমার ফার্স্ট বউ হয়ে যাবে। আর আমাদের 3 বাচ্চাকে তুই স্কুল থেকে বাড়িতে নিয়ে আসবি, বুঝলি? এই তুই মুখ বন্ধ কর, কিরকম লোক এটা? আমার বউকে তুই এরকম ভাবে লাইন মারছিস? এই তোর চোখ অন্ধ হয়ে যাক। দিদি, দিদি যেরকম তুমি বলেছো সেরকম ভাবেই শেয়ার করব আমি। এবার বুদ্ধি খুলেছে। ছাড় না রে, হ্যাঁ? পুরো 5। আরে ভাই, তোমারও কি শেয়ার চাই নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখো ভাই, অলরেডি আমাদের টিমে অনেকগুলো লোক আছে, তোমার মতো লোককে আর প্রয়োজন নেই। তোমরা কি আমাকে অন্ধ হ্যাঁ? ভেবে রেখেছো নাকি? হ্যাঁ? আমি সবকিছু দেখতে আর বুঝতেও পারি।
মন্ত্রী যেমন তোমাদের পাঠিয়েছে ঠিক সেই রকম আমাকেও এখানে পাঠিয়েছে। আমারও শেয়ার চাই কিন্তু। ঠিক আছে 4 নয় 5 ভাগ করবো আমি। 5 নয় 6। এ তো লোক বেড়ে যাচ্ছে। এতদিন কোমায় আছিস বলে লুকিয়ে রেখেছিলাম, পুরো পরিশ্রম আমি করেছি, তাই জন্য 6। আরে বাবা, টাকা পাওয়ার জন্য কত লোকে যে আসবে। সকাল অবধি আমি সবাইকে নদীর পাড়ে নিয়ে যাব। ওর জন্য নয়, এর জন্য। হ্যাঁ। এই, এদিকে আয়। আমি ভেবেছিলাম যে টাকা পাওয়ার পর ভালোভাবে জীবন কাটাবো, কিন্তু এখন এত লোকে চলে এসছে যে আমার জীবনের কি হবে। ও হো, যেন তোর বাপের ঘরের টাকা এগুলো। কাদার নাটক ছাড়, তাড়াতাড়ি দরজা খোল। দাদা, হ্যাঁ। একটা প্রশ্ন আছে। কি হলো? ও গাড়িটাকে টাকা দিয়ে ভর্তি করে গাড়িটাকে ডুবিয়ে দিয়েছে। হ্যাঁ। টাকাগুলো যদি খারাপ হয়ে গিয়ে থাকে? আরে আরে, মাথা মোটা রে, কোটি টাকা রেখেছি, মাথায় বুদ্ধি নেই নাকি আমার? সব কটা টাকাকে প্লাস্টিকে ভালো করে বেঁধে রেখেছিলাম। ওহো, আর দেরি করিস না, দরজাটা খোল। আরে বাবা, তাড়াতাড়ি খুলে যা। এই, সত্যি সত্যি বল, টাকাগুলো কোথায় লুকিয়েছিস তুই? বল। আরে এখানেই রেখেছিলাম, মনে হয় 200 কোটি কেউ চুরি করে নিয়েছে। এই মীমাংসা কান্না বন্ধ কর, ওভার অ্যাক্টিং অনেক হয়ে গেছে। নিজে টাকাগুলো উধাও করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সামনে নাটক করা হচ্ছে। হ্যাঁ? আরে তোর মায়ের দিবি বলছি, আমি এতদিন ধরে হাসপাতালে পেশেন্ট হয়ে কেন তোদের মধ্যে থাকতাম? নিজের বউর সঙ্গে পালিয়ে যেতাম না? আমি ভেবেছিলাম আমি ফরেনে সেটেল করব। এমন নয় তো যে অন্য কেউ মাল নিয়ে পালিয়ে গেছে? আমার মনে হয় তুমিই নিয়েছো। ওরে বাবা, না না। নিয়েছো? এখানে টাকা লুকানো ছিল, এটা এর বউ আর তুমি ছাড়া তৃতীয় কেউ জানতো ওরে না। বাবা, আমি জানতাম না যে টাকা এখানে রাখা হয়েছে। তাহলে তো নিশ্চয়ই ওর বউ নিয়েছে। হ্যাঁ, এই বল, কিছু বল, একটা বল। করেছে, একে জিজ্ঞেস করো। এর হ্যাঁ। বউটা কোথায়? এই দেখুন এখানে আছে। ছাড়ো আমাকে, ছাড়ো। আহ,